তো আজকে আমার আর বিতোষকের একটু বেরোনোর প্ল্যান আছে। এই যে এখানে সৈনী প্লে স্টেশন খেলছে অ্যাজ অলওয়েজ। তো হ্যাঁ, আমাদের ফিরতে ফিরতে যে অনেক রাত হয়ে যাবে, এখন বেরোই। এই দেখো আমরা একটা বড় পপকর্নের টব নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে হচ্ছে 15 অগস্ট, আজকে বিতোষকের ছুটি আছে। তো আজকে আমার আর বিতোষকের একটু বেরোনোর প্ল্যান আছে। কোথায় যাব, কি করব, সেগুলো সব তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাবে। আই গেস থাম্বনেলের মধ্যে হয়তো কিছু দেখেও নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে ব্লগটা পুরো দেখতে থাকো, জেনেই যাবে। সো হ্যাঁ, তারপরে আর কি করি কি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে আজকে আমাদের স্পেশাল ব্রেকফাস্ট মানি বানিয়েছে হচ্ছে দই বড়া। এখানে আছে, আর এই যে বিতোষক খাচ্ছে, আর ওখানে ট্যাবে নিউজ দেখছে, এখানে দেখছে স্ট্যান্ড আপ কমেডি, আর এই যে বিছানার অবস্থা। আগে খেয়ে নি, তারপরে বিছানা তুলবো। এখন বাজে 2:30, স্নান হয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করে নি। বাইরে পুরো মেঘ করে আছে, জানি না বৃষ্টি হচ্ছে কিনা, আমরা ঘরে ছিলাম। আর আওয়াজ পাচ্ছ কেন? এই যে এখানে সৈনী প্লে স্টেশন খেলছে অ্যাজ অলওয়েজ, যে দেখে নাও এইখানে খেলছে। এটার নাম কি জানো? আনচার্টেড। শুধু এটুকুই না? লস্ট লেগেসি। কত পার্ট না, এটা আলাদা। আচ্ছা, আগে যে আনচার্টেড গুলো খেলছিল সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে, এটা আবার আরেকটা নতুন খেলছে। যাই হোক, এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করে। আজকে লাঞ্চে আমাদের আছে ভাত আছে, আর এখানে রয়েছে আমি দেখছি পাঁপড় ভাজা, এখানে রয়েছে হচ্ছে ভিন্ডি পোস্ত, উচ্ছে ভাজা, আর রয়েছে হচ্ছে এখানে আছে মুগ ডাল, পাপার জন্য একটু পেঁপের তরকারি, ওল সেদ্ধ, আর এটা হচ্ছে যেটা মানি করে মাছলি পাট্টানা, ওইটা। এখন 3:10, তখন খাওয়া দাওয়া করে নি, তারপরে আমি একটু বেরোবো। এই চলো চলো। এখন বাজে 4টে, আর আমি আর বিতোষক বেরোচ্ছি, যাচ্ছি অ্যাক্রোপলিসে। আর ওখানে গিয়ে যাবো হচ্ছে একটু সিনেমা দেখতে যাব। আজকে ইউনিক থিং ইজ, আজকে একদিনে আমরা 2টো সিনেমা দেখবো, এটা প্ল্যান করে রেখেছি। ফার্স্টে যাব 4:20 থেকে বেদা দেখতে, যেটা জন ইব্রাহিমের বেদা, আর তারপরে দেখবো হচ্ছে স্ত্রী 2। তো হ্যাঁ, আমাদের ফিরতে ফিরতে যে অনেক রাত হয়ে যাবে, এখন বেরোই। আমি চলে এসেছি হচ্ছে অ্যাক্রোপলিসের ভেতরে। বিতোষক গেছে একটু বাইকে তেল ভরাতে, আমি জন্য ওর জন্য ওয়েট করছি। ও আসলে তারপরে যাবো উপরে সিনেমা দেখতে। আর এখানে দেখো, আজকে 15 অগস্টের জন্য এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে, চাইলে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। তো আমরা গেছিলাম হচ্ছে প্রথমে বেদা দেখতে, আর বেদাটা জাস্ট অসাম লাগলো, তোমরা ডেফিনেটলি দেখো, আমাদের দারুণ লেগেছে। এখন ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি ফুড কোর্ট বা কোনো একটা রেস্টুরেন্টে খাবো, খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপরে যাবো স্ত্রী 2 দেখতে। বাট বেদাটা ডেফিনেটলি দেখো, পুরো হাউসফুল ছিল আমাদের শোটা, ডেফিনেটলি চেক আউট করো, অসম। এই দেখো আমরা একটা বড় পপকর্নের টব নিয়েছি, এই যে এইটা, কারণ ফুড কোর্টে বসার জায়গাই পেলাম না। আচ্ছা, সেই জন্য এখন আমরা এর থেকে একটু খাচ্ছি, তারপরে হলের ভেতরে কিছু একটা অর্ডার করে নেবো। বাইরে পুরো লোক গিজ করছে, বন্ধ করে রেখেছে না? হ্যাঁ, সেটাই, আরো বেড়ে গেছে আমার মনে হচ্ছে একটু। এখন রাত 11টা বাজে, আমরা দেখে নিলাম স্ত্রী 2, ভালোই লাগলো, বেশ ভালো। 2টো সিনেমাই আছে, খুব ভালো লাগলো। এখন বাড়ি, এখন ওই 11:10 মতন বাজে, বাড়ি পৌঁছে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 8:30 পৌনে 9টা মতন বাজে, পৌনে 9টাই বাজে। বিতোষক বেরিয়ে গেছে অফিসে, আর এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। কালকে প্র্যাকটিক্যালি সারাদিন কিছু করিনি, শুধু একটা সিনেমা হল থেকে বেরিয়ে আবার আরেকটা সিনেমা লেগেছি। আর রাত্রির বেলা না, মানে ওখান থেকে বেরোবার সময় পা দুটো পুরো ব্যথা করছিল, কারণ একভাবে বসেছিলাম তো। আর অ্যাক্রোপলিসে না ওই রেক্লাইনিং সিটসগুলো নেই। রেক্লাইনিং সিট থাকলে কি হয় একটা সুবিধা, আমরা ইউজুয়ালি রেক্লাইনিং থাকলে রেক্লাইনিংই বুক করি, কারণ তাতে তুমি কমফোর্টেবলি শুয়ে বসে পা ভাঁজ করে সিনেমাটা দেখতে পারো। কিন্তু নর্মাল সিটসে বসলে কি হয়, তোমাকে পাটা তো একভাবেই রাখতে হবে না। তো এত মানে শেষের দিকে পায়ে ব্যথা করছিল, বিকজ লং টাইমের জন্য একভাবে বসেছিলাম, 2টো সিনেমা পরপর দেখেছি। বাট হ্যাঁ, সিরিয়াসলি যেটা আমি তখনও বলেছি, ভেদাটাও দারুণ লেগেছে, অবশ্যই দেখো। জন ইব্রাহিমের অভিনয়ও খুব ভালো। বাকি যে মেয়েটা আছে, ওর যেন কি নাম আমি ভুলে যাই, ওরও অ্যাক্টিং খুবই ভালো।
কি যেন নাম, সাগরিকা না কি এরকম একটা, না না ভুল বলছি বোধহয়, এটা কি নাম যেন মেয়েটার, কিন্তু খুবই ভালো অভিনয়। সিনেমাটা বেশ ভালো লাগবে। আর নাথিং লাইক ওভার দ্য টপ অ্যাকশন বা কিছু ওরকম কোনো কিছু নয়, বেশ ভালো বেশ ভালো, ডেফিনেটলি দেখো। আর আমার যেটা সব থেকে কালকে সারপ্রাইজিং লাগলো সেটা হচ্ছে কালকে স্ত্রী 2 রিলিজ করেছে, তো হাইপটা মেনলি স্ত্রী 2, কিন্তু ভেদা পুরো হাউসফুল। মানে আমাদের আগের যে শোটা ছিল সেটাও হাউসফুল ছিল, আমাদের যেটা সেটাও হাউসফুল, তো উইচ ইজ আ বিগ থিং, কারণ এখন স্ত্রী 2 এর হাইপটা এক্সেসিভ এই উইকটাতে। তো হ্যাঁ, ডেফিনেটলি ভেদা দেখো, আই উড হাইলি রেকমেন্ড। আর তারপর স্ত্রী 2ও দেখো, খুবই ভালো লাগবে। স্ত্রীটা যারা দেখেছো তাদের স্ত্রী 2টা অবশ্যই দেখা উচিত, কারণ স্ত্রী যেখানে শেষ হয়েছে এক্স্যাক্টলি সেই পয়েন্ট থেকে স্ত্রী 2টা স্টার্ট হয়েছে। আর ওটা সিনেমাটা সিকুয়েল হলেও এরকম না যে আলাদা আলাদা, সেম ক্যারেক্টার্স, জাস্ট একটা দুটো একটু ইনক্লুডিং আছে ক্যারেক্টার্স, বাট মোস্টলি সেম ক্যারেক্টার্স, সেম ধরনেরই, মানে তোমার মনে হবে যে হ্যাঁ ঠিক আছে স্ত্রী এরই কন্টিনিউয়েশন দেখছি। তো ডেফিনেটলি দুটো সিনেমা দেখো, আমার তো খুব ভালো লেগেছে আমাদের দুজনেরই। যাই হোক, সব ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে দিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।